أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم. يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون. كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون. إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم فلما زاغوا أزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين. وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد. فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين. ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي. رب يسر ولا تعسر وتمم بالخير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم اجعل عملنا كله خالصا لوجهك الكريم ولا تجعل لأحد سواك فيه شيئا يا رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك أن أشرك بك وأنا أعلم وأستغفرك لما لا أعلم. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون. يا أيها الذين آمنوا হে মুমিনগণ লিমা তাকুলুনা মা লা তাফআলুন কেন তোমরা বলো। লিমা তাকুলুনা ক্বালা ইয়াকুলু কওলান বলা। লিমা তাকুলুনা কেন তোমরা বলো মা লা তাফআলুন যা তোমরা করো না। অর্থাৎ এমন কথা কেন বলো যেটা নিজেরাই করো না, অর্থাৎ মানুষকে বলো কিন্তু নিজে করো না।
এই আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে সতর্ক করছেন, এক ধরনের যাকে বলা আমরা আমাদের জওয়াহিরুল কোরআনের পরিভাষায় জাজর, ধমক দেয়া। তো প্রথম মুমিনদের উদ্দেশ্যে এই সূরার প্রথম সম্বোধন আল খিতাবুল আউয়াল, আল্লাহ তাআলা মুমিনদেরকে প্রথম সম্বোধন করছেন। যে সম্বোধনের পাশাপাশি জাজর, একটু ধমক দিচ্ছেন, সতর্ক করছেন যে তোমরা কেন এমন কথা বলো যেটা তোমরা নিজেরাই করো না। তো নিজেরা না করে অন্যকে বলা, এটা আইনত আল্লাহর শরীয়তের দৃষ্টিতে এটা অপরাধ। কারণ আমি অন্যকে যেটা করতে এমন বললাম যেটা আমি নিজে সেটা করলাম না, অথবা এমন কিছু তাদেরকে নিষেধ করলাম যেটা আমি নিজে করি। তো এটা আসলে সব মিলিয়ে বিষয়টা স্বাভাবিক যুক্তি বিচারে, স্বাভাবিক বোধ বুদ্ধিতে এটাকে দৃষ্টিকটু মনে হয়, এটা অসমীচীন মনে হয়, এটাকে অসঙ্গত মনে হয়। এখন প্রশ্ন হলো, আমি কি যে বিষয় আমি নিজে করি না এটাকে অন্যকে আমি বলতে পারবো না? হ্যাঁ, বলতে পারবো। তবে এটার মধ্যে নিফাকি না থাকতে হবে। যেমন ধরা যাক, আমি জিহাদে যেতে পারছি না। তো তাই বলে কি আমি জিহাদের দাওয়াত দিব না? দিব। আমি হজে যেতে পারছি না। এই তো আমি কি হজের বয়ান করতে পারবো না? পারবো। আমি যাকাত দিতে পারছি না, বা আমার উপর যাকাত ফরজ নয়। তো আমি কি যাকাতের বয়ান করব না? করব। বিষয় হলো, আমি এমন কথা বা এমনভাবে বলব না যেটার বিপরীত আদর্শ আমি লালন করি। মূল কথা হলো এটা। আমি তাহাজ্জুদ পড়ি না। মানুষকে কি তাহাজ্জুদের জন্য আমি উদ্বুদ্ধ করতে পারি না? পারি। আমি তাহাজ্জুদের জন্য উদ্বুদ্ধ করলে কি এটা গুনাহ হবে না? গুনাহ হবে না। তো বিষয় এমন। তো মোট কথা হলো, আমি করতে পারছি না, কিন্তু নিয়ত রাখবো যে, আল্লাহ, আমি নিজে করতে পারছি না, মানুষকে নসিহত করছি। এ ওসিলা আল্লাহ তাআলা, হে আল্লাহ, আপনি আমাকে ওইটা, এই আমলটা, এই কাজটা করার সুযোগ করে দেন। মনে এই নিয়ত রাখবো। কিন্তু বিষয়টা যদি এমন না হয় যে আমি মানুষকে বলছি কিন্তু আমি নিজেই জানি যে আমি এটা করব না। আমি এর বিপরীত করব। বা আমি এর বিপরীত আদর্শ বা চিন্তা লালন করি, এমনটা যেন না হয়। এই বিষয়টা হলো নিন্দনীয়। এই বিষয়টা খারাপ। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তো কাবুরা মাকতান ইনদাল্লাহ, কাবুরা ইয়াকবুরু কিবারান, গুরুতর হওয়া, ভয়ানক হওয়া, ভয়াবহ হওয়া। কাবুরা মাকতান, আল্লাহর কাছে এটা অতি গুরুতর। মাকতান, অত্যন্ত অপছন্দনীয়। মাকতুন মানে হলো বিদ্বেষ, হিংসা ইত্যাদি। তো আল্লাহর কাছে এটা খুবই গুরুতর বিষয় যে আমরা এমন কোনো বিষয় বলি যেটা নিজেরা করি না। তো কাবুরা মাকতান, এই শব্দের আরবি হলো আজুমা বগদন। আল মাকতুন মানে হলো বগদুন শাদীদুন, প্রচন্ড বিদ্বেষ, প্রচন্ড অপছন্দনীয় বিষয়। মিম কফ তা, মাকতুন, এর মধ্যে অর্থ হলো শানাআতুন ওয়া কুবহুন, বীভৎসতা, অপছন্দনীয় বিষয়, কুৎসিত বিষয়, এমন বিষয়কে বোঝায় মাকতুন শব্দটা। তো এখানে মাকতুন হলো বগদুন, বিদ্বেষ। তো প্রচন্ড বিদ্বেষ। কাবুরে মাকতান, আল্লাহ, এটা অত্যন্ত অপছন্দনীয়, অত্যন্ত ঘৃণিত। কাবুরে মাকতান আল্লাহর কাছে, ইনদাল্লাহ, আল্লাহর কাছে কাবুরে মাকতান ইনদাল্লাহ, যে সেটা কি, আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা এমন কথা বলবে যেটা তোমরা নিজেরা কি করো না। এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয়, আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত। তো আগে যেটা বলেছি, যে এমন বিষয়টা যে আমি নিজে করি না, কিন্তু অন্যদেরকে বলি। তো এর মানে হলো, আমি নিজে যে আদর্শ লালন করি না সেটা বলা। এমন না যে আমি ওই যে আমি নিজে যেটা করি সেটা অন্যকে আমি নসিহত করতে পারবো না। না, এমন বিষয়টা এমন না। আমি বিপরীত আদর্শ লালন করে আমি অন্যকে বলাটা গুরুতর অপরাধ। এমন যদি হয়, আল্লাহ, আমি করতে পারছি না, কিন্তু আমাকে আপনি করার, এই কাজটা করার তৌফিক দেন। পাশাপাশি আমি অন্যদেরকে এই কাজে উদ্বুদ্ধ করছি। এর বরকতে আপনি আমাকে করার তৌফিক দেন। এই দৃষ্টিভঙ্গি, এই মানসিকতা নিয়ে আমি যদি নিজে না করেও অন্যদের আমি বলতে পারবো। ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি
সফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ইউহিব্বু ভালোবাসেন, পছন্দ করেন কাদেরকে? আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা ইউকাতিলুনা লড়াই করে ফি সাবিলি তার পথে। কিভাবে? সফান সারিবদ্ধ হয়ে, কাআন্নাহুম যেন, যেন কাআন্নাহুম যেন তারা বুনিয়ানুম মারসুস, বুনিয়ানুম মারসুস মানে, বুনিয়ান মানে ভবন বা ভিত্তি, প্রাচীর, বুনিয়ান প্রাচীর। কেমন প্রাচীর? মারসুসুন সীসা ঢালা, রস্স ইয়ারুসু রসন মানে এ, সীসা যুক্ত করা। যেমন এ, রস্স মানে শব্দের অর্থ হলো ইলতাজাক বা'দুহু বিবা'দিন, রসুন মানে একটার সাথে যুক্ত হওয়া, এটে থাকা। তো আম, এম, আরেকটা হলো যেমন তারাসু মানে হলো তালাসুকুন, তালাসুক মানে হলো একটা একটার সাথে লেগে থাকে, গাম দিয়ে বা ঘাম লাগালে বা কোনো আঠা লাগালে একটা সাথে আঠা লেগে যায় না, এমন। তো মারসুসুন, রস্সা ইয়ারসু রসসান, নাসরা ইয়ানসুরু, মাসদারটা রসসান, এর অর্থ হলো এঁটে থাকা, লেগে থাকা, সেঁটে থাকা। তো র, সদ, সদ, এই তিনটা, এই মাদ্দা, তিন হরফ বিশিষ্ট এই মাদ্দা বা এই মূল বা এই রুটের অর্থ হলো ইনদিমামু শাইইন ইলা শাইইন বিকুওয়াতিন ওয়া তাদাখুলিন। রসুন মানে হলো, এর মূল ভাবটা কি? মূল ভাব হলো ইনদিমামু শাইইন ইলা শাইইন, কোনো বস্তু আর একটা বস্তুর সাথে কি যুক্ত হওয়া। কেমন কেমন ভাবে যুক্ত? বিকুওয়াতিন শক্তির সাথে, ওয়া তাদাখুলিন একটা আরেকটার সাথে দাখিল হয়ে আছে, একটা আরেকটার মধ্যে ঢুকে আছে, এমন। এই শব্দটার এই অর্থের মধ্যে অনেক, এই অর্থের মধ্যে অনেক কথা বলা আছে, শাব্দিক মূল অর্থটার মধ্যে, সেটা আমরা দেখব। তো বুনিয়ান ও মারসুস, তোমরা কি থাকো, তোমরা, আল্লাহ তাআলা ভালোবাসেন কাদেরকে? ইন্নাল্লাহ ইউহিব্বু ভালোবাসেন আল্লাযীনা ইয়াকুতুনা ফি সাবিল, যারা তার রাস্তায় লড়াই করে, ফি সাবিলি সফফান সারিবদ্ধ হয়ে, যেন তারা, যেন তারা মজবুত প্রাচীর, যেন তারা সীসা ঢালা প্রাচীর। মারসুস মানে হলো, এমনি তো শব্দ অর্থ হলো একটার সাথে যুক্ত হওয়া, আর মারসুস মানে হলো সীসাযুক্ত। রস্সা মানে এমনকি সীসাকে গলিয়ে, সীসাকে গলিয়ে যে যা কিছু নির্মাণ করা হয়। মারসুস মানে সীসা যুক্ত, মানে সীসা দিয়ে গলানো, সীসা দিয়ে মজবুত করা প্রাচীরের মতো। আল্লাহ তাআলা এখানে বিশেষ করে ভালোবাসেন কাদেরকে? যারা আল্লাহ রাস্তায় লড়াই করে। আল্লাযীনা ইউকাতিলুনা, এটা বলে মুজাহিদদের ফরিদা, মুজাহিদদের কর্তব্য দায়িত্বের কথা আল্লাহ তাআলা বলছেন। যে মুজাহিদদের কর্তব্য কি? আল্লাহ রাস্তায় কেতাল করা, ফি সাবিলি তার পথে। কিভাবে? সফফান সারিবদ্ধ হয়ে, যেন তারা কি, সীসার আলা মজবুত প্রাচীর। তো এই আয়াতে একটা সুন্দর বিষয় হলো, আল্লাহ তাআলা বান্দাদেরকে উদ্বুদ্ধ করেছেন এ আয়াতে। কিসের প্রতি? জিহাদ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদের প্রতি উদ্বুদ্ধ করেছেন। এবং তিনি শিখিয়েছেন এই আয়াতে যে কিভাবে তারা জিহাদটা করবে। কিভাবে? এই সফফান সারিবদ্ধ হয়ে করবে। এবং কেমন হবে? বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো তার অবিচল হয়ে একজন আরেকজনের সাথে এমনভাবে লেগে থাকবে যে যেন সেটা কখনো আলাদাই ছিল না, এমন। বুনিয়ানুম মারসুস, একটা সীসা ঢালা প্রাচীর দেখলে মনে হয় না যে এটা কখনো আলাদা আলাদা উপাদান ছিল, সেখান থেকে বিভিন্ন জায়গাতে ইট সুরকি ইত্যাদি এনে এনে এটাকে প্রাচীরটা তৈরি করা হয়েছে, এমন মনে হয় না। সীসা ঢালা প্রাচীর দেখলে মনে হয় যে এটা জন্ম থেকে এমনই, একদম অবিচ্ছেদ্যভাবে যুক্ত হয়ে আছে, এমন বিষয়টা। তো মুমিনদেরকেও থাকতে হবে কিভাবে? মুজাহিদদেরকে, মুমিনদেরকে এভাবে সীসা ঢালা প্রাচীরের মতো একক ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। কিন্তু এখন দুঃখের বিষয় হলো, এই সবচেয়ে বেশি বিরোধ হলো জিহাদি বা যারা জিহাদ করে তাদের মধ্যে, মানে বিভিন্ন দলের মধ্যে।
ভয়ঙ্কর রকমের। এবং সবচেয়ে ওদিন আমরা কয়েকদিন আগে কথা প্রসঙ্গে বলেছিলাম যে সবচেয়ে মানে হিংসাত্মক আচরণ, সবচেয়ে ধ্বংসাত্মক আচরণ মানে পরস্পরের প্রতি, কাফের প্রতি না, এর হলো এই জিহাদি ঘরানার কারো কারো মধ্যে, হয়তো ইল্লামান আতাল্লাহ কলবিন সালিম, আল্লাহ তাআলা তো সব জায়গায় ভালো মন্দ রেখেছেন। তো এই নামধারী, জিহাদের নামধারী বা কিতালের নামধারী যারা, যে তারা নিজেকে কোনো না কোনো দলের সমর্থক রূপে প্রকাশ করে বা প্রচার করে, সবাই তো ভালো, দুই একজন হয়তো মেকি বা কৃত্রিম ভানকারী আছে। তারা, তার আচরণ দেখে মনে হয় এত হিংসা এদের ভিতরে, এত বিদ্বেষ, সারাক্ষণ একজন আরেকজনের বিরুদ্ধে লেগে থাকে, সারাক্ষণ একদল আরেক দলের বিরুদ্ধে লেগে থাকে। আর যারা লেগে থাকে তারা হয়তো সত্যিকার অর্থে এ দল নয়, সমর্থক নয়, বরং তারা শত্রু। তারা ভান করে, নাম ভাঙ্গিয়ে এগুলো করে। তো তাদের কাজ হলো কি, একজন আরেকজনের পিছনে লেগে থাকা, একজন আরেকজনের বিরুদ্ধে পোস্ট করা, একজন আরেকজনের বিরুদ্ধে কাফের বলা, একজন আরেকজনকে খারেজি বলা, একজন আরেকজনকে মুরতাদ বলা। এবং শুধু এখানে অন্যান্য দলের তুলনায় মানে এই বিশেষ চিন্তার দলগুলোর মধ্যে পার্থক্য হলো, অন্যরা তো গালিগালাজ করে ক্ষান্ত হয়, কিন্তু এরা তো সামনে পেলে একজন আরেকজনকে মেরে ফেলে, মুরতাদ বলে হত্যা করে, বিপক্ষ বলে হত্যা করে। হত্যাটাকে তারা একদম আউজাবুল ওয়াজিবাত মনে করে। মানে কাফের চেয়েও প্রতিপক্ষ যে দল, এই নির্বিশেষ চিন্তার, এদেরকে মানাটা বেশি উপযুক্ত মনে করে, ওদের কাজকর্ম দেখে মনে হয়। এটা আল্লাহরই ইচ্ছা। অত প্রকৃত যারা মুজাহিদ তারা তো এমন নন, কিন্তু অনেকে শয়তানের প্ররোচনায় পড়ে বা মুজাহিদদের নাম ভাঙ্গি যারা এটা করেন, এটা আসলে আল্লাহর পক্ষ থেকে একটা ভয়ঙ্কর শাস্তি। তো যারা প্রকৃত জিহাদিস্ট বলে দাবি করেন, মনে করেন, তারা এই ধরনের হানাহানি, আত্মঘাতী লড়াই, ভ্রাতৃঘাতী ভ্রাতৃঘাতী লড়াই থেকে বেঁচে থাকার কর্তব্য। এ, স্বাভাবিকভাবে দেখলে বোঝা যায় এদের মতো একজন আরেকজনের বিরুদ্ধে লেগে থাকার দল, গোষ্ঠী আর নাই। তবে হ্যাঁ, তারা প্রকৃত দলীয় সমর্থক নন, তারা প্রকৃত মুজাহিদ নন, তারা প্রকৃত মুকাতিল নন, তারা ভানকারী, তারা এ, ছদ্মবেশী সমর্থক, এটা আমরা বলতে পারি। কারণ প্রকৃত মুজাহিদ কখনো এমন হতে পারে না। আল্লাহ তাআলা প্রকৃত মুজাহিদদের প্রশংসা করছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা এমন মুজাহিদদের ভালোবাসেন যারা সারিবদ্ধ হয়ে থাকে এক শীষে ডালা প্রাচীরের মতো। আর যাদের আচরণের বিপরীত, যাদের আচরণে উম্মার প্রতি, উম্মার মধ্যে ফাটল, উম্মার প্রতি হিংসা, উম্মার প্রতি বিদ্বেষ, মুসলিম উম্মার প্রতি, এবং তাদেরকে হত্যা করাটাই, তাদের কাফের হচ্ছে তাদের মুসলমানদের হত্যা করাটা যাদের মূল এজেন্ডা হয়ে যায়, এবং তাদেরকে কিভাবে সাধারণ কাফের বলবে, কিভাবে তাদেরকে তাকফির করে, সাধারণ এই চিন্তায় বিভোর থাকে, এটা এরা প্রকৃতপক্ষে উম্মার দরদি হতে পারে না। প্রকৃতপক্ষে এরা উম্মার কল্যাণকামী হতে পারে না। হ্যাঁ, মুনাফিক, নামধারী মুনাফিক, যারা শাহবাগী ধর্মী, যারা মুসলমান নামধারী কিন্তু বাস্তবে ওরা মুসলিম আদর্শকে লালন করে না, তাদের কথা ভিন্ন। তাদের বিরুদ্ধে সংগ্রাম করা, তাদের বিরুদ্ধে তাদের বিরোধিতা করা, সেটা ভিন্ন কথা। কিন্তু যারা আল্লাহর রাস্তা, ইসলামের নাম নিয়ে, ইসলামের পতাকাকে বুলন্দ করার জন্য আল্লাহর রাস্তা মেহনত করছে, এদেরকে কোন একটা ট্যাগ লাগিয়ে মারা, এটা আসলে খুবই দুঃখজনক, খুবই এ, অশনি সংকেতের মতো উম্মার জন্য। কেন, একটু ছাড় তো দেয়া যায়, যে যারা আল্লাহর রাস্তায় মেহনত করছে তাদের দোষ ত্রুটি ক্ষমা করা যায়। কিন্তু না, একজন মানে একজন আরেকজনের বিরুদ্ধে লেগে থাকবে। যারা ময়দানে আছে ওখানে বিভিন্ন দল, আল্লাহ তাআলা হক দলকে জয়যুক্ত করুন। আর যারা হক দলের থেকে পিছিয়ে কোনো না কোনো দিকে আকীদা বিশ্বাসে, তাদেরকে আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুন। তবে ময়দানের বাইরে যারা, তাদেরকে আল্লাহ বিশেষ করে কাজ করে হানাহানি থেকে, হিংসা বিদ্বেষ থেকে আল্লাহ তাআলা মুক্ত রাখুন। এটা হলো খুবই বিপজ্জনক বিষয়, খুবই নোংরা বিষয়। মানে পরিবেশটা এদের মূল কাজে যেন একজন আরেকজনের বিরুদ্ধে লাগানো, একজন আরেকজনের বিরুদ্ধে পোস্ট করা, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলা, একজন আরেকজনের বিরুদ্ধে এই কিভাবে আরেকজন আরেকজনকে মাটিতে নামিয়ে আনবে, আছড়ে ফেলবে, এটা হলো তাদের লক্ষ্য থাকে। এটা উম্মার চোদ্দ ইতিহাসে খুবই কম এইভাবে একদম শত্রুতা করে পোষণ করে লেগে থাকার বিষয়টা। আর এমনি ভ্রাতৃঘাতী লড়াই তো আগেও ছিল সাহাবায়ে কেরামের মধ্যে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে ছিল, কিন্তু সেটা
সেটা একজন আরেকজনকে তাকফির করে না, সেটা একজন আরেকজনকে মুরতাদ বলে না, সেটা একজন আরেকজনকে এই মানে ইসলাম বিরোধী, ইসলামের বাইর করে না, সেটা একটা রাজনৈতিক দ্বন্দ্ব ছিল। এটা কোনো স্বার্থের দ্বন্দ্ব ছিল না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলার যে দ্বন্দ্ব, সেটা মুআবিয়ার সাথে তার একটা বিশ্বাসগত বা একটা রাজনৈতিক সিদ্ধান্তগত ভুল। মুআবিয়া পক্ষ চেয়েছিলেন যে এদের ওসমান হত্যাকারীদের বিচার হোক, এক্ষুনি বিচার হোক রাদিয়াল্লাহু আন। আলী রাদিয়াল্লাহু আনহু চেয়েছিলেন বিচার এখন না হোক, কিছুদিন পরে অবস্থা পরিস্থিতি ঠিক হলে হোক। বাস, এই বিষয়ে এই প্রশ্নে। তো এই প্রশ্নে আমরা উম্মাহ, ওলামায়ে কেরাম, জমহুর, এই প্রশ্নে আমরা আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে অবস্থান করি। আমি মনে করি আলী রাদিয়াল্লাহু তাআলার অবস্থান সঠিক। তিনি যেভাবে এ ধীরে সুস্থে আগাতে চাচ্ছিলেন সেটাই ভালো হতো, ভালো ছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার এই ক্ষেত্রে ইজতিহাদটা এ সঠিক নয়, এটা আমরা মনে করি। কিন্তু তাই বলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে একদম স্বার্থবাদী ইত্যাদি, ইত্যাদি বলা এবং তার পুত্রকে নির্বাচন করাটা, তাকে এইজন্য তাকে একদম সম্পূর্ণ দায়ী করা, সেটা আসলে খুবই দুঃখজনক এবং খুব ভয়ংকর বিষয়। হ্যাঁ, আমরা মনে করব যে এজিদকে নির্বাচন করাটা এটাও একটা তার ইজতেহাদি, হয়তো হয়তো ইজতেহাদিভাবে এটা সঠিক সিদ্ধান্ত হয়নি, অথবা তিনি কি যা বুঝে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা উম্মার পক্ষে যায়নি, উম্মার কল্যাণের স্বার্থে দিকে যায়নি। কিন্তু তাকে এইটা সিদ্ধান্ত দেখে, মানে তার এই দুটি সিদ্ধান্ত থেকে তাকে উম্মার শত্রু, উম্মার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, হবি নাউজুবিল্লাহ আরো নানা কথা যেটা বলে থাকে শিয়া এবং শিয়া ঘেঁষা ঐতিহাসিকরা বা শিয়ার দ্বারা প্রভাবিত এ দলরা, অনুসারীরা, এটা খুব দুঃখজনক। তো ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা কি করেন? মুজাহিদদেরকে ভালোবাসেন। কিভাবে? তাদের গুণাবলী আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। তারা যেন শীর্ষের ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যায় এবং নিজের মধ্যে কোনো খলল, নিজেদের মধ্যে কোনো ধরনের কোনো এই ফাটল না রাখে। সেটা সফের মধ্যেও, মনের মধ্যেও। তো আল্লাহ তাআলা আমাদের মুসলিম বিশ্বে যারা আল্লাহর রাস্তায় মেহনত করছেন, বিভিন্ন নানা মত পথের, আল্লাহ তাআলা সবার মধ্যে সবার সফটাকে এক করে দেন। আমরা বলি এজন্য। আমাদেরকে বলি যে এখন যারা এভাবে, যারা উম্মার স্বার্থের বিরুদ্ধে গিয়ে কাজ করে, সারাক্ষণ খালি উম্মার মধ্যে জিহাদের কথা বলছে, কিন্তু জিহাদ করার নাম করছে, কিন্তু তাদের প্রধান লক্ষ্য থাকে কি? মানে অন্যতম একটা কাজ থাকে যে প্রতিপক্ষ মুসলিম দলের সদস্যকে মুসলিম মুসলিম দলের উপর আক্রমণ করা, ওদেরকে হানা দেয়া, ওদেরকে মারা। এটা আসলে উম্মার জন্য, উম্মার পক্ষে যায় না। এটা আসলে উম্মার জন্য একটা বিপদ বয়ে আনে। এই ধরনের উম্মার মধ্যে ফাটল তৈরি করে। তো অথবা এমন যুক্তি থাকতে পারে যে আমরা মারছি কারণ আমাদেরকে তারা মারে। তো এক্ষেত্রে আদর্শটা কি? প্রতিশোধ গ্রহণ করা ইসলামের দৃষ্টিতে বৈধ। কিন্তু উম্মার স্বার্থে কল্যাণকর কোনটা? প্রতিশোধ গ্রহণ করা, আল্লাহ তো বলছেন, "ওয়ালাইন সাবারতুম লাহুয়া খায়রুল লাকুম।" তোমরা যদি সবর করো সেটা তোমার জন্য কল্যাণকর। আবার ভাই, ভাই যখন লড়াই হয়, তো সমস্যা হলো আসলে ভাই, ভাই তো বটে, আর তো আসলে ভাই, ভাই তো আসলে তারা তো ভাই মনে করে না। ওরা মুরতাদ বা কাফের মনে করে মারে। এই সমস্যাটা এখানে। তো আমাদের মূল সমস্যা হলো আকীদার জায়গায়। আমাদের সমস্যা হলো আমাদের বিশ্বাসের জায়গায়। তো এক্ষেত্রে আদম আলাইহিস সালামের ২ সন্তান হাবিলের আদর্শ হতে পারে যে, "তুমি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাত বাড়াও। আমি মা আনা বিবাসি ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক।" আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। কারণ তিনি চেয়েছিলেন যে আমি হাত না বাড়ানোর মাধ্যমে যে একটা আপোসকামিতা বা ভাইয়ের প্রতি এ ভাইয়ের সাথে মিলেমিশে থাকার একটা সদিচ্ছা, সেটাই তিনি প্রাধান্য দিয়েছেন ভাইয়ের হাতে নিহত হওয়ার চেয়ে। তো হাবিল চাইলে কি পারতেন না কাবিলের সাথে লড়াই চালিয়ে যেতে? পারতেন। এমন তো না যে তারও শক্তি ১৯-২০ ছিল। এমনটা যে ১০০ তা শক্তি, দুই ভাইয়ের হাবিল-কাবিলের মধ্যে শক্তির অনেক আকাশ-পাতাল তফাৎ ছিল না। বিষয়টা তো এমন না। এতটা তফাৎ ছিল না। কিন্তু তিনি এই বিশৃঙ্খলা ছড়াবেন না, সমাজে ফাসাদ তৈরি করবেন না, এজন্য তিনি মুখ বুজে ভাইয়ের অন্যায়, ভাইয়ের হাতে নিহত হওয়াটাকে মেনে নিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত এটা একটা আদর্শ স্থাপন করেছেন। তো আমরা উম্মার স্বার্থে কি পারি না যে আমাদের সমস্ত ফোকাস, সমস্ত মনোযোগ সবকিছু কাফেরের দিকে হবে। এমনকি আমার মুসলিম ভাইয়েরা যদি আমাকে আক্রমণ করেও আমি তাদের প্রতি পাল্টা আক্রমণ করব না। আমি এটা আমার নবীর আদর্শ, কোরআনের আদর্শ হিসেবে আমি কি করব? এটা এড়িয়ে যাব, ক্ষমা করে দিব। আমার ক্ষতি হলেও আমি মা আনা বিবাসিতিন ইয়াদি লিয়াকতুলাক। শুধু একটা আদর্শ যদি আমি করতে পারি,
তাহলে আমার জন্য এটা উম্মার জন্য অনেক বড় কল্যাণকর হবে। পাশাপাশি যখন কোনো যখন কোনো মুসলিম দল যখন নিজেকে মুসলমান দাবি করে এবং মুসলমান ইসলামের দাবি করে এই কাজ করে, তো আমি আমি যদি ভিন্ন আকীদার হই, তা আমার আকীদা মতে যদি তাদেরকে কাফের মনে হয়, মুরতাদ মনে হয়, এই ক্ষেত্রে একটু আমার রয়েস হয়ে অগ্রসর হওয়া উচিত। আমার এই ক্ষেত্রে চিন্তা ভাবনা করে অগ্রসর হওয়া উচিত যে আমি যাদেরকে মারতে যাচ্ছি, না ওরা আমাকে মারছে, তারপরও আমি যদি একটু উদারভাবে চিন্তা করি যে এদেরকে মারার চেয়ে আমি কাফেরদের সাথে আমার মূল শক্তিটা ব্যয় করি, অন্তত আমি নিজেকে আদম আলাইহিস সালামের সন্তানের মতো ওই আদর্শটাকে নিজে ধারণ করি, যাতে আমার কারণে উম্মার মধ্যে ফাটল তৈরি না হয়। আমি যদি উম্মার জন্য দরদি হই, উম্মার জন্য ব্যথাতুর হই, তাহলে আমার হাতে যেন কোনো মুসলিম নামধারী ভাই বা যারা মুসলিম নাম নিয়ে আল্লাহর রাস্তায় মেহনত করছে তাদের রক্ত যেন না ঝরে। তো উম্মার জন্য আসলে উম্মার জন্য প্রতিশোধটা শুরু থেকে প্রতিশোধ গ্রহণের, ভাই ভাইয়ের মধ্যে প্রতিশোধ গ্রহণটা একটু বিপজ্জনক। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের মধ্যে এই বিরোধটা লাগার মূল কারণ কিছু প্রতিশোধ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতে পারতেন যে ঠিক আছে, আলী রাদিয়াল্লাহু আনহু যেহেতু বলছেন আমরা কিছুদিন পরে প্রতিশোধটা নিই। না, তিনি প্রতিশোধ গ্রহণে একটু ইস্তেজাল করেছেন, তাড়াহুড়া করেছেন। তাড়াহুড়া করাটা উনি অলি বা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের লোক হিসেবে সরাআন অন্যায় নয়। কিন্তু একজন তিনি প্রতিষ্ঠিত খলিফা, আলী রাদিয়াল্লাহু খলিফা হয়ে গেছেন, তো খলিফার কাছে জোরদার দাবি জানানো এটা তো আসলে বিপদ। এই জন্যই এই তো প্রতিশোধটাও যদি হেকমতের স্বার্থে প্রতিশোধ গ্রহণের সময় মেয়াদ একটু পিছিয়ে দেওয়া যায়, যে যদি উম্মার মধ্যে ফাটল তৈরির মহা আশঙ্কা না থাকে, তাহলে আমরা পিছিয়ে এমন যদি আশঙ্কা হয় আমি প্রতিশোধ গ্রহণ করতে গেলাম, প্রতিশোধ গ্রহণ করতে গেলে উম্মার মধ্যে ফাটল তৈরি হবে, জামাতের মধ্যে ভাঙ্গন তৈরি হবে, তাহলে আমি কিছুদিনের জন্য সেটা পিছিয়ে দিই। সবকিছু হচ্ছে উম্মার ঐক্যটা অনেক বড় জরুরি। হ্যাঁ, ঐক্য রক্ষা করতে গিয়ে যদি শিরিক করতে হয়, সেটা ভিন্ন কথা, শিরিক করবো না, কিন্তু এমন কিছু সামান্য হলে প্রতিশোধ ঘন্টাকে পিছিয়ে দেওয়া, মুলতবি করা, এটা উম্মার স্বার্থে আমি যদি করতে পারি এটা অনেক বড় কল্যাণকর হয়। উম্মার স্বার্থে আমি অনেক অন্য ভাইয়ের দোষ ত্রুটি এড়িয়ে গেলাম, যদি না সেই দোষ ত্রুটি উম্মার জন্য ক্ষতিকর না হয়, তাহলে ক্ষতিকর না হলে আমি সেটাকে এড়িয়ে গেলাম, বাস হয়তো। কিন্তু এমন হয় যে আমি উম্মার মধ্যে ফাটল সৃষ্টি সম্পর্ক বা সংযোগ সৃষ্টিকারীর জায়গায় আমি ফাটল সৃষ্টিকারী হলাম, এটা উম্মার জন্য অনেক বড় একটা বিপদ। তো আল্লাহ তাআলা এখানে মুজাহিদদের, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবেন, কিতাল করবেন, তাদের একটা অনন্য একদম মৌলিকতম বৈশিষ্ট্য বলেছেন যে তাদের মধ্যে একটা ঐক্য থাকবে। তারা সারিবদ্ধ হবে এবং তারা বুনিয়ান ও মারসুস হয়ে লড়াই করবে এবং তারা যুদ্ধের ময়দানে অবিচল হয়ে থাকবে। এটাও আল্লাহ তাআলা পরোক্ষভাবে বলেছেন। তো আল্লাহ তাআলা মুজাহিদদেরকে সারিবদ্ধ দেখতে ভালোবাসেন। কার মতো? এটা সলাত, নামাজের সারিবদ্ধ হওয়ার মতো। নামাজের সারিবদ্ধ সারিটাকে, নামাজের কাতারকে সোজা করা এটা কিন্তু ওয়াজিব, আবশ্যক। এবং জিহাদের কাতারটা সোজা করা আবশ্যক। মানে কাতার বলতে যেভাবে সেনাপতি যেভাবে সাজান, এখন তার কাতারবদ্ধ হয়ে যুদ্ধ করে না, মানে শৃঙ্খলা যাকে যেখানে দেন বা যেখানে যেখানে তাকে পোস্টিং দেন সেখানে অবস্থান করাটা তার কর্তব্য, এবং সেইখানে অবস্থান করাটা তার এটা সরই দায়িত্ব হয়ে যায়। এই আয়াতে ইন্নাল্লাহু ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, এখানে কয়েকটা বিষয় আছে। মুজাহিদদের, মুকাতিলদের, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবেন তাদেরকে, তাদের মোটামুটিভাবে কয়েকটা বৈশিষ্ট্য এ ফুটে ওঠে। ১ নম্বর হলো মুজাহিদগণ কি করবেন না? এই অলসতা, এক ধরনের অবহেলা, শিথিলতার কে প্রশ্রয় দিবেন না। যেটা দিন এবং দুনিয়াকে যা দুর্বল করে দেয়, আমার দিন দুনিয়ার জীবনকে দুর্বল করে, আমার যুদ্ধের ময়দানকে, আমার দলকে দুর্বল করে দেয়। এমন কোনো আচরণ, এমন কোনো অলসতা, এমন কোনো গা ছাড়া ভাব দেখাবেন না। বুনিয়ান ও মারসুস, এ থেকে এটা ১ম বোঝা যায়। শক্ত, তৎপর, একদম সক্রিয় হয়ে থাকবে। ১ নম্বর এই আয়াতের থেকে যেটা বোঝায়। আরেকটা হলো এই আয়াত থেকে বোঝা যায় মুজাহিদদের মধ্যে ইখলাস থাকতে হবে ২ নম্বরে। কিভাবে? ফি সাবিলিহি মানে আল্লাহর রাস্তায়। শুধু আল্লাহর রাস্তা মানে আল্লাহর জন্যই শুধু সে লড়াইটা করবে, অন্য কারো জন্য নয়। আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এটা হলো ইখলাস। ৩ নম্বর বিষয় হলো এই
ঐক্য। কেমন ঐক্য? যে সফান মানে শৃঙ্খলা। 3 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হলো শৃঙ্খলা। সফান সারিবদ্ধ থাকবে। তো মুজাহিদের প্রত্যেকটা কাজ শৃঙ্খলাবদ্ধ হবে এবং সে শৃঙ্খলার অধীনে থেকে কাজ করবে। ব্যক্তিগত কোনো আবেগ নিয়ে কাজ করবে না। ব্যক্তিগত কোনো স্বার্থ নিয়ে কাজ করবে না। সে সম্পূর্ণ নিজের ইচ্ছা মতো কাজ করবে না। দলীয় শৃঙ্খলা যেভাবে রক্ষা সেটা কাজ করবে, সেই হিসাবে কাজ করবে। 3। 4 নম্বর এ- এই আয়াতের শিক্ষা হলো ঐক্যটা ধরে রাখবে। বুনিয়ান ও মারসুস, সুদৃঢ় পর্বতমালার মতো একদম সেটা প্রাচীরের মতো সে থাকবে। এটা হলো ঐক্য। দলের মধ্যে এর মধ্যে ঐক্যটা ধরে রাখবে। 5 নম্বর শিক্ষা হলো সে দলীয় স্বার্থ বিরোধী কোনো কাজ করবে না। মারসুস এমন ভাবে এটা থাকবে যে এমন ভাবে লেগে থাকবে যাতে দলের তার শারীর কোনো ক্ষতি না হয়। অর্থাৎ দলীয় স্বার্থ বিরোধী কোনো কাজ করবে না। দলের ক্ষতি হয়, উম্মার ক্ষতি হয়, জিহাদের ময়দানে সাথীদের ক্ষতি হয় এমন কোনো কাজ সে করবে না। দলে ফাটল সৃষ্টি এমন কোনো কাজ করবে না। এটা হলো এই আয়াতের প্রধানতম শিক্ষা, অন্যতম শিক্ষা। এই 5টি শিক্ষা। তো এই শিক্ষাটা আমার দৈনন্দিন জীবনে আমরা যারা ময়দানে নেই বা আমরা যে জিহাদ করি না বা আপাতত এই বিষয়ে আমাদের করার এ, এ, কাজ করার সুযোগ নেই, তারা যারা স্বাভাবিক জীবন যাপন করি, আমরা যারা সমাজে বাস করি, রাষ্ট্রে বাস করি, তাদের করণ এই আয়াতের শিক্ষা কি? এই আয়াতের শিক্ষা হলো আমরা এমন কিছু করব না যেটা আমার কারণে সমাজে ফাটল তৈরি করে। আমি যে সব পরিবারে যে ঘরে বাস করি সেই ঘরের জন্য ঘরের ঐক্যে ফাটল তৈরি করে। আমার মধ্যে যদি আমার প্রতি পরিবারের কেউ অন্যায় করলেও সেটা যদি খুব গুরুতর না হয়, সেটাকে আমি ক্ষমা করে দিতে পারি, সেটাকে আমি উদার দৃষ্টিতে দেখতে পারি, যাতে পরিবারটা এক এবং নেক হয়ে থাকতে পারে। এটা খুব জরুরি। কারণ আমার ছোট্ট একটা স্বার্থ ত্যাগের মাধ্যমে যদি পরিবারের মধ্যে ঐক্য থাকে, পরিবারের মধ্যে একতা থাকে, পরিবারের মধ্যে মিল মিশ থাকে, এটা অনেক বড় একটা পাওনা। তা আমার যদি ঘরে সংসারে যদি এমন হয় আমি একবেলা আমার অন্য আমার স্বামীর অন্য ভাইদের দেওরের যারা বিভিন্ন অনাথ আছে যারা আছে, তারা হয়তো আমাকে কাজ বেশি করে অন্যদের কাজ কম করতে করে। তা আমি একটু কাজ বেশি করেও যদি সংসারটা টিকিয়ে রাখা যায়, সংসারে ঐক্য ধরে রাখা যায়, এটুকু ত্যাগ উম্মার দিকে তাকিয়ে যে আমি একটা পরিবারকে জুড়ে রাখার চেষ্টা করলাম। এ, আবার এটা না এটা এটা ঠিক নয় যে জোর করে একজন যৌথ পরিবার একান্নবর্তী পরিবার করে রাখার জন্য খুব কষ্ট, নানা ধরনের জুলুম স্বীকার করে পরিবার টিকে রাখা এটা উচিত নয়। মানে এটা স্বাভাবিক স্বাভাবিক পন্থা নয়। বিয়ে করার পরে হাঁড়ি পাতিল আলাদা হয়ে যাওয়াই সুন্দর। কিভাবে? তা মা বাবার সেবাটা ঠিক মতো করবে, মার যাতে কষ্ট করতে না এটা বিষয়টা দেখবে। কিন্তু বাঙালি বা আমাদের এই দেশে যে কি হয়, সবাইকে এক করে রাখার জন্য মায়েরা সাধারণত অনেক জান প্রাণ এক করে ফেলে এবং এর জন্য কারোর প্রতি জুলুম হয়ে যায়। না, একসাথে থাকতে হবে কেন? একসাথে এক পাতিলে রান্না করতে হবে কেন? বরং পাতিলে রান্না করলে তো সারাক্ষণ খিটিমিটি লেগে থাকে, তার চেয়ে আলাদা রান্না হোক, মনটা ভালো থাকুক। হ্যাঁ, মাকে মা বাংলাদেশী মায়েদের যেটা একটা সমস্যা যে তারা চায় যে বিয়ে করে ছেলে আলাদা হলে তার কর্তৃত্বটা নষ্ট হয়ে যাবে। এমন একটা মানসিকতা কোনো মায়ের ভিতরে কাজ করে। এটা যুক্তিসঙ্গত নয়। তো তো কি হয়? তো একসাথে রাখতে গিয়ে ছেলের বউয়ের সাথে পুত্রবধূর সাথে খিটিমিটি লাগিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে তিতা হয়ে আলাদা হয়। তো তিতা হয়ে আলাদা হওয়ার চেয়ে মিষ্টি থাকা অবস্থা আলাদা করে দেয়া ভালো। এই তো ছেলের দায়িত্ব এবং ছেলের বউয়েরও সামাজিক পারিবারিক দায়িত্ব যে শাশুড়ির যাতে কোনো কষ্ট না হয়, শাশুড়ির যাতে কোনো সমস্যা নেই, এদিকটা লক্ষ্য রাখা। তো আসলে শাশুড়িদেরও দোষ দেয় কি করে? তারাও দেখেছেন যখন আলাদা হয়ে গেলে ছেলে আর বউ এমন ভাবে আলাদা হয় কোনো ক্ষেত্রে তার কোনো খোঁজ খবর রাখে না। এজন্য মায়েদের ভিতরে একটা ভয়, ঘর পোড়া গরুর মতো একটা ভয়, যে তারা যে কোনো মূল্যে ছেলের বউদেরকে একসাথে রাখতে চান, ধরে রাখতে চান। কারণ আলাদা হয়ে গেলে তাদের মনে যে ভয় যে পুরো আলাদা হবে, ছেলে আমার কোনো খোঁজ খবর রাখবে না, ছেলে বউ আমার কোনো খোঁজ খবর রাখবে না, তো আমি কি করবো বুড়ো বয়সে, বৃদ্ধ বয়সে আমি একাকী হয়ে যাব, আমাকে নিজের ভাত এই বয়সে রান্না করে খেতে হবে। এই ধরনের একটা মানসিকতা ভীতি কাজ করে। তো আসলে উভয় দিকের একটা ছাড়, উভয় দিকের একটা সমন্বয় সাধনের একটা মানসিকতা থাকা জরুরি। তো আমি পরিবারে থাকলে, আমি পরিবারের সদস্য হলে আমি এই বিষয়টা লক্ষ্য রাখবো যাতে আমার কারণে পরিবারের জন্য ভাঙ্গন না হয়, আমার কারণে পরিবারের জন্য ক্ষতির সম্মুখীন না হয়, আমার কারণে পরিবারের ভিতরে যাতে যে একতা সেটা বিনষ্ট না হয়।
একতার যে পরিবেশ সেটা বিনষ্ট না হয়। আল্লাহ তাআলা, আমরা এই বিষয়টা লক্ষ্য রাখবো। এই আয়াত থেকে আমরা এটা শিখবো। আর যারা সরাসরি ময়দানে আছি, যারা ময়দানে চিন্তা করি, তারা উম্মার স্বার্থে এমন কাজ করব না যেটা আমি এমন কিছু করব না যেটা আমার কারণে অন্য ভাইয়ের ক্ষতি হয়, অন্য ভাইয়ের উম্মার ঐক্যে ফাটল তৈরি হয়। তো আসলে যারা এখন এমন অবস্থা পৌঁছেছে যে এ যারা আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় লড়াই করেন, কিতাল করেন, তারা অন্য দলের বিরুদ্ধে অন্য দলকে মুসলমান বলে মনে করে না। অন্য দলকে সত্যিকার মুসলিম মনে না করেই হত্যা করে, তাদেরকে আক্রমণ করে। এটা উম্মার জন্য ইতিহাসে এটা এই ১ম, বা এতটা ব্যাপকভাবে এই ১ম যে উম্মার একটা দলকে মুসলমান মনে না করে, আগে তো হতো রাজনৈতিক স্বার্থে, মানে রাজনৈতিক কারণে ভুল বোঝাবুঝি হতো, মারামারি হতো বা দ্বিপক্ষে সংঘর্ষ হতো। কিন্তু এখন হয় কি, মুসলিম নামধারী একটা দল আরেকটা দলকে আকীদাগত পার্থক্যের কারণে কাফের বলে, একটা আর দলকে ভিন্ন মুরতাদ বলে, এইভাবে বলে মারামারি করে। এরকম ভয়ঙ্কর পরিস্থিতি হয়তো এসেছে, কিন্তু এভাবে আসেনি। এটা আল্লাহর পক্ষ থেকে বিশাল এক আমাদের জন্য বিপদ, পরীক্ষা। তো এই পরীক্ষা থেকে উত্তরানো আসলে অনেক কঠিন। আল্লাহ যদি আমাদেরকে না বাঁচান, এই যে উম্মাকে কাফের বলে, অমুসলিম বলে হত্যা করা, মুসলিম নামধারীকে, এই আমাদের আকীদাগত বিশ্বাসগত পার্থক্যের কারণে, এর চেয়ে ভয়ঙ্কর বিষয় আর হতে পারে না। এর চেয়ে এ গুরুতর বিষয় আর হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করুন। বিশেষ করে যারা আল্লাযীনা ইয়াকাতিলুনা ফি সাবিলিহি, যারা আল্লাহর রাস্তায় কিতাল করেন বলে দাবি করেন, কিতাল আছেন বলে তারা মনে করেন। এই যে একটা ভয়ঙ্কর একটা ধারা শুরু হলো যে কাফের বলে, মুরতাদ বলে হত্যা করা, এই ধাঁচটা, এটা আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়ঙ্কর এ ফতোয়ার ফতোয়াবাজি বলি, ভয়ঙ্কর ট্যাগবাজি বলি, এটা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। কারণ এই ট্যাগের কারণে উম্মার রক্ত ঝরছে। উম্মার কোনো উপকার হচ্ছে না। উম্মার পিঠে খঞ্জর চালানো হচ্ছে। তো আমার যে ফতোয়া, যে মানসিকতা, একটা উম্মা বলে যারা পরিচিত, তাদেরকে শিয়াদের হিসাব আলাদা। কিন্তু যারা মুসলিম উম্মাহ বলে পরিচিত, তাদেরকে আমি মুরতাদ বলে, অমুসলিম বলে, ইসলামের গণ্ডির বাইরে বলে হত্যা করলাম। এর চেয়ে দুঃখজনক না, আরো ভয়ঙ্কর শব্দ বলা উচিত এই ক্ষেত্রে। তো এটা আমার আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের আচরণ থেকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ তাআলা উম্মার শক্তিগুলো উম্মার প্রকৃত শত্রুদের বিরুদ্ধে ব্যয় করার তৌফিক দান করুন। আমার শক্তি যেন উম্মার পিঠে যেন খঞ্জর মারা, উম্মার পিঠে উম্মাকে রক্তাক্ত করার কাজে যেন আমার শক্তিটা ব্যয় না হয়। আমার অন্য মুসলিম নামধারী যারা আল্লাহর রাস্তায় মেহনতে আছে, তারা যদি আমাকে আক্রমণ করেও, আমি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিয়াকতুক, উম্মার স্বার্থে, উম্মার ঐক্যের স্বার্থে আমি তাকে আক্রমণ করব না। দরকার হয় মরে যাব। আল্লাহর কাছে আমি আল্লাহ আমাকে উপযুক্ত প্রতিদান দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই মহা এ বিপদ থেকে হেফাজত করুন, উদ্ধার করুন। আল্লাহ তাআলা আমাদের কোরআন বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের গাজার মা-ভাইদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা বিশ্বের সমগ্র মাজলুম মুসলিম জনপদ এবং অমুসলিম হোক, মাজলুমদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সমগ্র বিশ্বে অসুস্থ মানুষকে শিফা আজিলা কামিলা দাইমা নসিব করুন। আল্লাহ তাআলা আমাদের বাঞ্ছাল কোরআন কারিমের যে একটা স্থায়ী জায়গার বন্দোবস্তের ব্যাপার চলছে, আল্লাহ তাআলা সেটার টাকা পয়সার বন্দোবস্ত করে দিন। এ আল্লাহ তাআলা সেটার সুব্যবস্থা করে দিন, এবং আল্লাহ তাআলা আমাদের এই মানসুল কোরআন কারিমের অনলাইন অফলাইনে যে কার্যক্রম, সেটাকে আল্লাহ তাআলা কবুল করুন। যারা এই অনলাইন অফলাইন কার্যক্রমে অংশগ্রহণ করছেন, আল্লাহ তাআলা তাদেরকে কোরআন নূর এবং হেদায়েত দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।